আজকে গিরিটি প্রিমিয়ার, এই প্রিমিয়ারে ছবিতে কতগুলো রং দেখতে পাবো আমরা? আপাতত 4-5টা রং তো দেখতেই পাবে অন স্ক্রিন, বাট অফ স্ক্রিন আমরা যখন কাজ করেছি তখন প্রত্যেকের নানান রকম রং আমরা দেখে করেছি। আর ভালো মানে সকলের রিভিউ হবে আশা করছি, সকলের ভালো লাগবে এটাও আশা করছি। ছবি নিয়ে কতটা আশাবাদী? সব অ্যাক্টার্সদের মধ্যে ভীষণ আশাবাদী যে সকলের ভালো লাগবে, যতটুকুই পারফর্ম করুক ভালো পজিটিভ ওয়েতে পারফর্ম করুক। এটা তো ভালোই লাগে, আর বড় পর্দায় রিলিজ করলে তো আরোই ভালো লাগে। ভালো লেগেছে, সবাই সব অভিনেতারা একই বন্ধু সবাই, আর তার সাথে সবাই খুব ভালো অভিনয়ও করে, মজা লাগে অভিনয় করতে। একদম প্রথম পরিচালক মানে অর্পণ, হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে কাজ করতে গিয়ে কোথাও কোনো মনে হয়েছে যে একটু নতুন পুরনো বা অভিজ্ঞ অনভিজ্ঞর ব্যাপার? দেখো, একটা বেসিক তো থাকবেই এক্সপিরিয়েন্স, বাট মানে নতুন হয়েও যে এত ভালো করে কাজ করা যায়, এত মানে এক্সপিরিয়েন্স অভিনেত্রীদের হ্যান্ডেল করা, প্লাস সবার ব্যাপারটা ভালো করে দেখে তারপরে এই কাজটাকে কন্টিনিউ করে ব্যাপারটাকে শেষ করে রিলিজ করার এই যে পুরো প্রসেসটা, এটা একটা বড় প্রসেস। তো সেই জায়গায় অর্পণদাকে হ্যাটস অফ। মানে প্রথম কাজ রিলিজিংটা শুরুয়াত, হ্যাঁ রিলিজিংটা শুরুয়াত, এখন তো মানে চলবে, একদম শুরু হলো সবে। কাজ করে কেমন মনে হয়েছে? অ্যাটলিস্ট থিম কেমন? স্ক্রিপ্ট ভালো, জমজমাট থ্রিলার যেরকম হয়, থ্রিলার তো আমাদের সকলেরই ভালো লাগে, তো থ্রিলার ভালো, মানে স্ক্রিপ্ট ভালো, স্ট্রং, ভালো লাগে সকলের। চলো, নতুন পরিচালকের সাথে কাজ করতে গিয়ে কতটা ভালো লেগেছে বা কতটা প্রবলেমেটিক্যালি হয়েছে? দেখো, প্রবলেম তো ওরকম অ্যাজ সাচ প্রবলেম বলে কিছু হয়নি। এই যে আমি একটু যেটা বলছিলাম যে অর্পণদা নতুন ডিরেক্টর, কিন্তু নতুন ডিরেক্টর হয়ে একটা পুরো এক্সপিরিয়েন্সড অভিনেতাদের নিয়ে কাজ করা, এই পুরো প্রজেক্টটাকে নামিয়ে এটাকে অল রিলিজ করা, এই সবই শুরু হলো, এবার প্রমোশনস আনা টানা। সো অর্পণদা ইজ ডান আ ভেরি গুড জব। আর আমাদেরকেও মানে যা খেতে চেয়েছি, যেমন লুক চেয়েছি, যেমন মেকআপ চেয়েছি, তো যতটা সাধ্যের মধ্যে ছিল অর্পণদা চেষ্টা করেছে। সো আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, সকাল থেকে দর্শকদের কাছ থেকে কতটা মানে কি মানে পাচ্ছ আর কি, কতটা কমেন্ট, কতটা সবথেকে ভালো লাগলো যেটা এখানে সিকিউরিটি দাদা যেটা বললেন যে খুব ভালো রেসপন্স চলবে, মানে এটা একটা বড় ব্যাপার আমার কাছে। এখানে দর্শকরা তো সবাই বলছেই ভালো লাগছে, বাট মানে সিকিউরিটি দাদা বা তোমার ধরো যারা কফি সার্ভ করছে তারা যখন বলছে যে এখানে সব ভিউয়ার্সদের ভালো লাগছে, রেসপন্স ভালো, তখন খুব ভালো লাগছে। সৌরভদার কার সাথে কাজ করে কেমন লাগছে? সৌরভের সাথে আমি আগেও কাজ করেছি, কিন্তু ভালো লাগে। সৌরভ তো মানে খুব ফ্লুয়েন্ট অভিনেতা, মানে মজা লাগে অভিনয় করতে। স্ক্রিপ্ট মনে হয় না, মানে সব কিছুই মনে হয় ঠিক আছে চলছে, একটা সিনারিও দিয়ে দেওয়া হয়েছে, আমরা পারফর্ম করছি, এরকম। আচ্ছা, এতক্ষণ হাফ টাইমের মধ্যে মুভিটা দেখলে তোমার কেমন লাগছে নিজেকে পর্দায় দেখতে? আমার তো ছোটবেলা থেকে নিজেকে পর্দায় দেখতে ভালো লাগে, তাই অভিনয় করা। বাট মানে ভালো লাগছে দেখতে, ভালো লাগছে, রোগা লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো আছি, সকলকে নমস্কার। আশা করি আপনারাও খুব ভালো আছেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, অপরকেও আনন্দ রাখবেন। আচ্ছা, এতক্ষণ ধরে গিরগিটি মুভিটা দেখলে হাফ টাইম অবধি কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে এবং অর্পণ আমার খুব কাছে, ওর এটা প্রথম ছবি। ওর অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমার তরফ থেকে। আগামী দিনেও খুব ভালো কাজ করবে বলে আমি খুব আশাবাদী। আচ্ছা, থ্রিলার মুভি তো আমরা অনেক দেখি, এটার মধ্যে কিরকম কি স্পেশাল যে মানুষ দেখবে? থ্রিলার, এটার মধ্যে একটু মিষ্টি থ্রিলার, সুইট থ্রিলার। এটা মানে প্রথম থেকে একটু চোখ বন্ধ করলে বুলনটা হারিয়ে যাবে দর্শকের মধ্যে থেকে। তো দেখতে গেলে মন দিয়ে দেখতে হবে, ছবিটা খুব সুইট থ্রিলার, মানে তুম দাম আর খুব খুব বুদ্ধিদীপ্ত। আচ্ছা, এখানে পায়েল দিয়ে এবং সৌরভ দা দুজনে কাজ করেছেন, তাদেরকে কেমন লাগছে? আমাদের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে, সৌরভ আমার খুবই পছন্দের, পায়েলও খুব পছন্দের। কেমিস্ট্রিটা ভালো ম্যাচ করেছে এবং পায়েলের লুকসটা একটু অন্যরকম দিয়েছে ডিরেক্টর, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাফ টাইমে তো মুভিটা দেখলে কেমন লাগছে বলো নিজেকে পর্দায় দেখে? খুবই ভালো লাগছে, গল্পটা খুবই ভালো লাগছে এবং টাইট আছে প্রচণ্ড। বিরতির সময় যে টুইস্টটা সেটা অ্যাকচুয়ালি পুরো হলই দেখলাম, প্রচণ্ড করে উঠলো টাইপের আর কি। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে সেকেন্ড হাফটা আরও ফাস্ট এবং আরও অনেক টুইস্ট আছে তাতে। তো আমার বিশ্বাস যে মানুষের ভালোই লাগে, এখন পর্যন্ত খুব ভালো রিয়াকশন। আচ্ছা, অর্পণদার নতুন ডিরেক্টর, তার সাথে কাজ করতে কেমন লাগছিল? খুব ভালো লেগেছে, ওর প্যাশন, ওর ভেরি হার্ড ওয়ার্কিং, এই বিষয়গুলো আমার প্রচণ্ড টানে। তো সেক্ষেত্রে ওর সঙ্গে কেমিস্ট্রিটা আমার প্রচণ্ড জমে উঠছে।
আচ্ছা, পায়েলদির সাথে অনেকদিন বাদে আবার কাজ করছো, কেমন লাগছে অনেকদিন পর? খুব ভালো পুরনো বন্ধু, তো সেক্ষেত্রে আমাদের তো একটা আলাদা কেমিস্ট্রি বরাবরই ছিল। তো সেক্ষেত্রে সেইটা যখন আবার আমরা ফ্লোরে দেখা হলাম, যেখানে ছেড়েছিলাম সেখান থেকেই আবার শুরু হলো টাইপে। তো সেক্ষেত্রে ওর সঙ্গে আমার সিনসগুলো খুব ভালো ওয়ার্ক করছে দেখছি। তো সেক্ষেত্রে ভালো হলেই ভালো। আচ্ছা, দর্শকদের থেকে এখনো পর্যন্ত কেমন রিয়াকশন পাচ্ছ? খুব ভালো ফিডব্যাক, অনেকে টেক্সট করেছে এবং স্টোরিজ দিয়েছে, সেখান থেকেই দেখতে পাচ্ছি যে মানুষজন ভালো বাসছে ছবিটাকে, সেটা খুবই ভালো। আচ্ছা, থ্রিলার মুভি আমরা সবাই দেখতে আমার একটু ভালোই বাসি, তোমার কেমন লাগে? আমার থ্রিলার সবার থেকে ভালো লাগে। কার থ্রিলার সব থেকে বেশি ভালো লাগে? ফেলুদা, ব্যোমকেশ, অনেক কিছু আছে। হ্যাঁ, ফেলুদা ভালো লাগে, ব্যোমকেশ। আমার 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 সেভাবে দেখতে গেলে সোনি টিভিতে যেমন সিআইডি হতো সেটাও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।